যেদিন অফিসে লাঞ্চ না নিয়ে যাই সেদিন একেবারে টেনশনে পড়ে যাই, কোথায় খাবো কি খাবো এটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। তাই চলে গেলাম অ্যারাবিয়ান কিচেন, যেখানে বাংলা আইটেম অ্যাড করা হয়েছে। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আলুপট্টি, যেটা আগে টিএফসি ছিল, টিএফসিটা এখন অ্যারাবিয়ান কিচেন হয়ে গেছে। আর এটা হচ্ছে অ্যারাবিয়ান কিচেন 2, মানে 2 নম্বর শাখা, এটা 1 নম্বর শাখা সোনাদিঘির মোড়ে। আর অ্যারাবিয়ান কিচেনে ঢুকতে এরকম সুন্দর সুন্দর খাবারের যে মানে ব্যানারগুলো ছিল সেগুলো চোখে পড়লো। এখানে অনেক রকমই ব্যানার আছে আর এখানে অফারগুলো দেওয়া আছে, তো আপনারা এসে ঘুরে যাবেন, বাকিটা আমি বলে দিচ্ছি। আর অ্যারাবিয়ান কিচেনের এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে, বেত দিয়ে মেবি। তো আমরা ভিতরে ঢুকছিলাম আর ভিতরে যে দেখলাম অনেক বড় স্পেস, মানে অনেক জায়গা, আপনারা চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো পার্টির অনুষ্ঠান এখানে করতে পারবেন। তো আমরা একেবারে ভিতরের দিকে চলে গেলাম, কারণ আমরা আজকে খাবো বাংলা খাবার। চাইনিজ তো বরাবরই খাওয়া হচ্ছে, খাচ্ছি, তো আমরা এখানে বাংলা খাবো বলে এসেছিলাম। এর আগেও একদিন ঘুরে গেছি, কারণ শুক্র শনি এদের বাংলা খাবারটা অফ থাকে। তো আমরা একেবারে নিরিবিলি পরিবেশে একবার ভিতরের একটা রুমে চলে গেলাম খেতে। আমরা ছিলাম তিনজন অফিস কলিগ। তা আমরা আজকে এখানে খাবার আপনাদেরকে জানাবো যে এখানকার খাবারটা কেমন ছিল। তো হাত ধুতে যাওয়ার সময় এইরকম একটা সুন্দর মিরর দেখলে কি আর মন থেমে থাকে বলেন? তুলে ফেললাম কয়েকটা ভিডিও এবং পিকচার। আর তারপরে আমাদের দিয়ে গেল মেনু কার্ড। এখন আমরা কি অর্ডার দিব ভাবছিলাম। সকালের নাস্তা আপনারা এখানে পাবেন এবং দুপুর এবং রাতের জন্য অনেক আইটেম ছিল, তবে দামগুলো একটু বেশি মনে হয়েছে। আসলে বেশি হওয়ারই কথা, যেহেতু আপনি এসি রুমে বসে খাবারটি খাবেন, সেহেতু অন্যান্য হোটেলের থেকে একটু দাম বেশি হবে, তারপরেও আমার কাছে বেশি মনে হয়েছে। তো যাই হোক, এগুলো ছিল হচ্ছে মানে চাইনিজ বা হচ্ছে কোরিয়ান, ইতালিয়ান এরকম খাবারের আইটেমগুলো, যেগুলো আমরা বরাবর রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো আমরা যেহেতু বাংলা খাবো সেহেতু বাংলা অর্ডার করলাম। আমরা অর্ডার করেছিলাম ভাত এবং হচ্ছে গরুর কালা ভুনা আর চুই ঝাল দিয়ে গরুর মাংসের ঝোল, আর সাথে ছিল ডালও ওখান থেকে অর্ডার করতে হয়। সাধারণ হোটেলে আপনারা ডাল ফ্রি পাবেন, কিন্তু রেস্টুরেন্টে গেলে আপনাদেরকে ডাল কিনেই খেতে হবে। তো আমরা এখন খাবারগুলো সার্ভ করছি। তো খাবারের বিষয়টা না বললেই নয়, এখানে ভাত ছিল 50 টাকা প্লেট, যেখানে হচ্ছে বাইরের হোটেলগুলোতে আপনার 20 টাকা থাকে। আর তবে এখানে আপনার ভাতের পরিমাণটা একটু বেশি ছিল। আপনি যদি খুব বড় খাদক না হন তাহলে আপনার সব মানে 1 প্লেট ভাত খাওয়া আপনার পক্ষে সম্ভব না। মানে 50 টাকার ভাত নিলে 2 জন আরামসে খেতে পারবেন। আর যদি আপনি অনেক বড় খাদক হন তাহলে সম্পূর্ণ ভাত আপনারই লেগে যেতে পারে। তারপরে যাই হোক, এখানকার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিলো আমার কালা ভুনাটা। আর যেটা মেন হচ্ছে আমরা যেটাই অর্ডার করছিলাম সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না, কারণ এটা নতুন শাখা মানে তৈরি করা হয়েছে এর জন্য। আর ডালটা একেবারে আমার কাছে ভালো লাগে নাই, কি আর বলবো, যেটা ভালো লাগে নাই তো লাগেই নাই। তো আমি ফার্স্টেই কালা ভুনা দিয়ে খাওয়া শুরু করলাম, আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে সব থেকে কালা ভুনাটাকে আমি মানে 10-এ 10ই দিব, এত ভালো একটা টেস্ট ছিল কালা ভুনা, যে টেস্টটা আমি অন্য কোথাও পাই নাই। আর যে চুই ঝালের যে মাংসটা, এটা একেবারে ভালো লাগেনি। আর মাংসগুলোর বিষয়ে বলবো যে কালা ভুনার যে মাংসগুলো ছিল সেগুলো একেবারে সলিড ছিল, কিন্তু চুই ঝালের মধ্যে এখানে বেশিরভাগই চরক ছিল। তো যাই হোক, কোনো মতে খেয়ে উঠে গেলাম। আমরা অনেক কিছুই অর্ডার করতে চাইছিলাম, বিভিন্ন ভর্তা আইটেমগুলো, সেগুলো অ্যাভেলেবল ছিল না। তো খাওয়া দাওয়া শেষ আমাদের। আর আপনারা এসে খেয়ে যাবেন, অন্তত কালা ভুনাটা খেয়ে যাবেন এখান থেকে। লোকেশন হচ্ছে আলুপট্টি, যেটা আগে টিএফসি ছিল সেটাই হচ্ছে এখন অ্যারাবিয়ান কিচেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।